আজ আমি তোমাদের দুটো টিপস বলবো যেগুলো করলে 15 দিনের ভিতরে তোমাদের অ্যাডেনিয়াম গাছেও ফুল চলে আসতে শুরু করবে। অ্যাডেনিয়ামে ফুল না আসার মূলত কারণ হচ্ছে যে রিপটিং না করা, 1 বছর পেরিয়ে যাওয়া। তো প্রথমেই মাটিটা চারিদিক থেকে আলগা করে নিতে হবে। একদম মাঝখান দিয়ে বেশি জোর দিয়ে আলগা করতে যাবে না, সাইড দিয়ে হালকা হালকা করে খুঁড়তে শুরু করবে, দিয়ে মাটিটাকে আস্তে আস্তে করে তুলতে থাকবে। আর অ্যাডেনিয়াম প্রত্যেক 1 বছর অন্তর রিপোর্টিং করতে হয়, না হলে অ্যাডেনিয়ামে ফুল একদমই আসতে চায় না। অ্যাডেনিয়াম এমন একটি প্ল্যান্ট যেটা রোদ খুব পছন্দ করে। অ্যাডেনিয়াম সবসময় একদম রোদে রাখতে হবে। এবার তোমরা অনেকের কাছেই শুনতে পাবে যে অ্যাডেনিয়ামে একদম জল দেবে না, কিন্তু সেটা করবে না, প্রতিদিন জল দেবে, অল্প অল্প পরিমাণে জল দেবে। যদিও অ্যাডেনিয়াম বিভিন্ন ভ্যারাইটির মধ্যে এসে থাকে। গাছের রুটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেভেলপ হয়েছে। তো মাটিটাকে আমি হালকা হালকা করে ছাড়িয়ে নেব। এরপরে একটা শার্প প্লেট নিয়ে যে ছোট ছোট রুটসগুলো আছে ওপর দিকে, সেইগুলোকে আমি কেটে দিয়েছিলাম, যাতে গাছের ওপরের রুটটা একদম মোটাই থাকে, নিচে থেকে আবার গাছটা মোটা হতে শুরু করে। ওপরটায় আমি আর কোনো এর রুটস চাইছি না, কারণ অ্যাডেনিয়াম গাছের গোড়াটাই হলো সবথেকে সুন্দর। এই জায়গায় তোমরা নিজেদের চয়েস মতো রুটস রাখতে পারো। এরপর যে সয়েল মিক্স তৈরি করবে তাতে একটা টবের মাপ করে নিয়ে 1 টব উর্বর মাটির দরকার নেই, একদম অনুর্বর মাটি, তাতে 1/3 মতো গোবর সার, পাথর আর 1/2 টব বালি। এতে বালিটা খুব একটা ইম্পর্টেন্ট উপাদান, বালি না হলে অ্যাডেনিয়াম একদমই ভালো হতে চায় না। আর টবের মাপ অনুযায়ী তোমরা নেবে, আর সেটাতে মাটি কম বা বেশি হতেই পারে। এবার গাছটা যখন বসাবে, গাছের যে সাদা অংশটা থাকবে নিচের দিকে, ততটা পর্যন্ত তোমাদের মাটিতে রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছ সাদা অংশটা মাটির নিচে আছে আর বাকি হালকা ব্রাউনটা উপরে আছে। এরপর অল্প জল দিয়ে গাছটাকে রেখে দেব। এবার গাছের জন্য আমরা খাদ্য তৈরি করব। একটা এরকম ছোট পাত্র নিয়ে তার মধ্যে কলার খোসা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। অ্যাডেনিয়ামের জন্য এটিই হলো একমাত্র সবথেকে উপযোগী ফার্টিলাইজার। এরপর এটাতে পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4 দিন মতো পচতে রাখতে হবে, কিছু একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেবে। 4 দিন পরে দেখতে পাবে এখানে যে এটা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করে দেবে। তখন এই যে ফার্টিলাইজারটা, শুধু জলটুকু অল্প দিতে হবে, কলার খোসা দেব না আমি, শুধু জলটাই দেব। আর এটাকে চারিদিকে ভালোভাবে ভিজিয়ে দিয়ে 3-4 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। এটা হচ্ছে রিপোর্টিং করার 12 দিন পরের ভিডিও, কুড়ি আসতে শুরু করে দিয়েছে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।